Assalamu alaikum wa rahmatullah. Dear viewers and learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. Today I would like to talk a most important topic. Today's topic, tense. Mainly, I want to clarify present perfect tense today. Before going to discuss this class, I want to ask a question to you. প্রিয় শিক্ষার্থী ভাই বোন, বলো তো দেখি, সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষার প্রাণ কোন টপিকটিকে বলা হয়? ইংরেজি ভাষার প্রাণ হচ্ছে টেন্স। তাই আজকে আমি তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ টেন্স নিয়ে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। সেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রথমে দেখা যাক এই টেন্সটির সংজ্ঞা কী হবে। বর্তমান কালে যে কাজগুলি এইমাত্র শেষ হইয়াছে কিন্তু ইহার ফল এখনও বিদ্যমান আছে, ইহাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। এবার আমরা দেখব এটার চিনিবার উপায়টা কি, কিভাবে আমরা চিনব এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাংলা ক্রিয়ার শেষে আছি, আছো, আছেন যদি থাকে তাহলে সেই বাক্যটিকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে চিহ্নিত করব। এবার এই টেন্সটির স্ট্রাকচার দেখা যাক। স্ট্রাকচার, প্রথমে সাবজেক্ট হবে, এরপরে হ্যাভ অবলিক হ্যাজ, মূল ভার্বের ভি3 প্লাস এক্সটেনশন, লাস্টে ফুল স্টপ বসাতে হবে। এখন প্রশ্ন হতে পারে তোমাদের, কোথায় হ্যাজ হবে আর কোথায় হ্যাভ হবে? হ্যাঁ বন্ধুরা, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এরপরে হবে হ্যাজ এবং বাকি সকল ক্ষেত্রে হবে হ্যাভ। এবার উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা পরিষ্কার করি। রহিম মাছ ধরি আছে, বাংলা ক্রিয়ার শেষে আছে আছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার এটাকে আমরা দেখব কিভাবে করে ইংরেজি বাক্য তৈরি করা যায়। রহিম মাছ ধরি আছে, রহিম মাছ ধরি আছে, তাহলে প্রথমে সাবজেক্ট হচ্ছে রহিম, এরপরে আমরা হ্যাজ বসাবো না হ্যাভ বসাবো? রহিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এরপরে হবে হ্যাজ। তাহলে রহিম হ্যাজ, এরপর হচ্ছে মাছ ধরা, ধরা ইংরেজি হচ্ছে ক্যাচ, আর ভি3 হচ্ছে কট। রহিম হ্যাজ কট ফিশ। রহিম মাছ ধরিয়াছে, রহিম হ্যাজ কট ফিশ। আমার পিতা একটি বাড়ি কিনিয়াছে, বাংলা ক্রিয়া শেষে আছে দেখতে পাচ্ছি আমি, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমার পিতা একটি বাড়ি কিনিয়াছে, তার সাবজেক্ট হবে মাই ফাদার, এরপরে সাহায্যকারী ভার্ব হচ্ছে হ্যাজ, কারণ আমার পিতা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে মাই ফাদার হ্যাজ, কিনা ইংরেজিকে বাই মানে হচ্ছে কিনা, তাহলে মাই ফাদার হ্যাজ বট, কি কিনিয়েছে? একটি বাড়ি, এ হাউস। মাই ফাদার হ্যাজ বট আ হাউস। আমি একটি ঘড়ি কিনিয়াছি, আই হ্যাভ বট আ ওয়াচ। ইন দিস ওয়ে ইউ ক্যান মেক এ লট অফ সেন্টেন্সেস। এবার আমরা এটাকে কিভাবে ইন্টারোগেটিভ করা যাবে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে আমরা কিভাবে করে ইন্টারোগেটিভ টেন্সে পরিণত করতে পারি, ইন্টারোগেটিভ স্ট্রাকচারে পরিণত করতে হবে, সেটি আমরা এখন দেখব। প্রথমে সাবজেক্টের পুরো আমরা হ্যাভ অথবা হ্যাজকে নিয়ে আসবো, এরপরে সাবজেক্ট, তারপরে হবে মূল ভার্বের ভি3 প্লাস এক্সটেনশন, লাস্টে হবে কোশ্চেন মার্ক, যেহেতু প্রশ্ন করা হচ্ছে। যেমন আমি কি একটি কবিতা লিখি আছি, প্রশ্ন করা হচ্ছে, আমি কি একটি কবিতা লিখি আছি, তাহলে এখানে হ্যাভ চলে আসবে প্রথমে। হ্যাভ আই, লিখা ইংরেজিকে রাইট, হ্যাভ আই রিটেন আ পোয়েম। আমি কি একটি কবিতা লিখিয়াছি, হ্যাভ আই রিটেন আ পোয়েম। যদি বলে আমি কি একটি চিঠি লিখিয়াছি, হ্যাভ আই রিটেন আ লেটার, লাস্টে কোশ্চেন মার্কটি বসাতে হবে। সে কি ভাত রান্না করি আছে, তাহলে হ্যাজ সি কুকড রাইস, হ্যাজ সি কুকড রাইস, এখানে সিটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে হ্যাজটি সাবজেক্টের পূর্বে নেওয়া হয়েছে। এবার আমরা দেখব কিভাবে করে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে নেগেটিভ টেন্সে পরিণত করা যায়। প্রথমে দেখা যাক স্ট্রাকচার। প্রথমে যে স্ট্রাকচারটি আমরা খেয়াল করব সেটি হচ্ছে সাবজেক্টের পরে আমরা হ্যাভ অথবা হ্যাজ বসাবো, তারপরে নট নিব, এরপরে ভি3 প্লাস এক্সটেনশন, লাস্টে ফুল স্টপ। যেমন আমি একটি
চিঠি লিখি আছি না, তাহলে আই হ্যাভ নট রিটেন আ লেটার। আই হ্যাভ নট রিটেন আ লেটার। আমার মা ভাত রান্না করি আছেন না, তাহলে মাই মাদার হ্যাজন্ট কুকড রাইস। এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম কিভাবে করে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে নেগেটিভ বাক্যে পরিণত করা যায়। এবার আমরা দেখব কিভাবে করে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইন্টারোগেটিভ নেগেটিভ টেন্স বাক্যে রূপান্তর করা যায়। প্রথমে আমরা স্ট্রাকচারটি খেয়াল করি। প্রথমে স্ট্রাকচারটি আমরা যেটি খেয়াল করব সেটি হচ্ছে সাবজেক্টের পূর্বে হ্যাভ নট অথবা হ্যাজ নট বসাতে হবে, এরপরে সাবজেক্ট, তারপরে মূল ভার্বের ভিতরি প্লাস এক্সটেনশন, লাস্টে হবে কোশ্চেন মার্ক। যেমন তিনি ফুটবল খেলি আছেন না, তিনি কি ফুটবল খেলিয়াছেন না, তিনি কি ফুটবল খেলি আছেন না, তাহলে হ্যাজন্ট হি প্লেড ফুটবল, হ্যাজন্ট হি প্লেড ফুটবল। আমি যদি বলি আমি কি সেখানে গিয়েছি না, তাহলে হ্যাভ আই নট, হ্যাভন্ট আই গন দেয়ার, অথবা হ্যাভ আই নট গন দেয়ার। প্রশ্ন হতে পারে নটটি কখন হবে সাবজেক্টের পূর্বে এবং কখন হবে সাবজেক্টের পরে। যদি সাবজেক্টটি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেটি বড় প্রশ্ন না। যদি সাবজেক্টটি হয় প্রোনাউন তাহলে নটটিকে আমরা সাবজেক্টের পরে বসাবো। যেমন আমি একটি চিঠি লিখি নাই, তাহলে হ্যাভ আই নট রিটেন আ লেটার, লাস্টে কোশ্চেন মার্কটি হবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট যখন প্রোনাউন হচ্ছে তখন নটটি আমরা সাবজেক্টের পূর্বেও নিতে পারবো, পরে নিতে পারবো, বাট সাবজেক্টটি যদি হয় নাউন তাহলে নটটিকে সামনে বসাতে হবে। আর সকল ক্ষেত্রে যদি নটটিকে আমরা সামনে নিই, সাবজেক্টের ভার্বকে সামনে নিই, তাতেও কোনো প্রবলেম হবে না। ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত আমরা একটি গুরুত্বপূর্ণ টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করেছি। সেটি হচ্ছে সংজ্ঞা, চিনিবার উপায়, কিভাবে করে আমরা এটিকে তৈরি করব, তার স্ট্রাকচার, তারপর ইন্টারোগেটিভ নেগেটিভ, এই সমস্ত স্ট্রাকচার কী হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তার বিস্তারিত তথ্য এবং উপাত্ত এই ক্লাসে আমি দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি তোমরা ইতিমধ্যেই এই বিষয় সম্পর্কে পূর্ণ ধারণা পেয়েছ। এরপরও যদি তোমাদের কারো কোনো কোশ্চেন থাকে প্লিজ কমেন্ট, ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউর কোশ্চেন আনসার। Thank you very much for watching this video. Assalamu alaikum.